আস্তে 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 ঠান্ডা কমে গেল। আমার গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠেছে। তো নমস্কার, মাই ফ্যামিলি বলে সবাইকে স্বাগত। সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি আজকে ভোরবেলায়। ঘুম থেকে উঠে অনেকটা হেঁটে, চারিদিকে হেঁটে ওই সোজা দিদি বাড়ি হয়ে, ওই শানুদের বাড়ি হয়ে, মেজদির বাড়ি হয়ে, তারপরে এদিক দিয়ে এলাম। এখন ভাগ্নিকে নিয়ে একটু বেরোবো, কিছু মাছ আনতে যাব। কেননা আমার ভাগ্নি আবার একটু বাড়িতে থাকবে না, 2-3টে ভিডিও করে রাখি, নাহলে তো আমি আপনাদের দেখাতে পারবো না, ছাড়তে পারবো না। তার জন্য একটু সকাল সকাল উঠেছি। ভাগ্নি ওরা সব ভাগ্নিরা মিলে একটু ট্যুরে বেরোবে। তো সেই গ্যাংটক না কোন যায়, হ্যাঁ গ্যাংটকে। তো তার আগে কটা ভিডিও করে রাখি, চলুন ভিডিওটা দেখতে থাকুন। চলুন সামনের দিকে এগোই, বেলা যে উঠতে শুরু করেছে। কোন জায়গায় আমার কে কে লাগবে এখানে? এখানে 4জন থাকবে। 4জন বলতে আমি থাকবো, ও থাকবে, আচ্ছা এই জায়গাটা ঠিক করবো। এই জায়গাটা ঠিক করে সুন্দর করে ওই আমি ট্রেগুলো নিয়ে আসি, মাটি ভরা ট্রে। এই সোজা ট্রেটা দিয়ে সুন্দর এখানে একটা এবারে শসা একটা করবো। শসা এখানটা শুধু শসা লাগাবো। তার জন্য দেখবেন যে কত সুন্দর শসা হয়। একটা অন্যরকম একটা মানে পেটির উপরে পেটি সাজিয়ে এখানে পেটিতে শসা গাছ লাগাই, এখানে মাচার উপরে তুলে দেবো। শসা হবে অনেক। তার আগে আমার ড্রাগন গাছের গোড়া দিয়ে ছোট ছোট মানে গাছগুলো বেরিয়েছে, ওগুলো রেখে দিলে উপরে জোর নেবে না, সেগুলোকে এখন ছাড়তে হবে। এই যেগুলো হয়েছে এগুলো রাখা যাবে না। দেখো এগুলো হয়ে একটা জিনিস দেখো, এগুলো সব সরু হয়ে গেছে, ওগুলো মোটা হয়ে গেছে। মোটা হয়ে যাচ্ছে কারণ এই গোড়ার গুলো না ছেটে দিলে এই যে এগুলোকে রাখা যাবে না। এগুলো রাখলে জোর কমে যাবে উপরে গাছে। এগুলো সব কেটে দিতে হবে। এটা থাকবে, ওটা যখন হয়ে গেছে থাকে, সাইড ওগুলো করে দেবো। এগুলো আবার লাগিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু লাগাবো কোথায় লাগাবো? ওরে বাবা, ভেঙে চুরিতে পড়ে গেছিলাম আমি। ওরে বাবা, ছোটগুলোর জন্য উপরে ফেংড়া বেরোচ্ছে না। এখান থেকে বাঁশ যাবে না, জাল যাবে বা মশারি নিয়ে আসো। ওই যে কালকে যে মশারি একটা খোলা রয়েছে, মশারিটা নিয়ে আসো। এই যে বড় ওই দেখেছিস? এইখানে বড় বড় মাছ আছে। এগুলো আমরা চেষ্টা করছি না, ধরছি না বলে তাই। এখানে বড় বড় মাগুর রয়েছে, হাইব্রিড মাগুর হোক আর দেশি হোক। কি দাদা তুমি দেখলে, দেখতে পেলে? হ্যাঁ ওই দেখো দেখো দাদা রে, দাদা কোষ নাই, কোষ ওই দেখো মাটি মানে মাছটা মানে মানে এরকম ভাবে কিরকম ঢেলাচ্ছে, দেখছো? খেলা জাল দিয়ে খেয়াও দিলে হয় না? এই খেলা জাল নিচে পর্যন্ত যাবে না তো। দেখো দেখেছো?
দিন কি করতে হবে পোস্টকে করতে দাদা দাদা রে লাগতো এটা একবারে সুন্দর করে পরিষ্কার করে যদি রাখি তাহলে খেওলা জল দিয়ে খেয়াও দিলে কিন্তু মাছ ওঠে মাছ হয়ে যাবে হ্যাঁ মাছ হয়ে যাবে সন্ধ্যার মাছ হয়ে যাবে মানে এক এক সন্ধ্যায় যা মাছ লাগে না হ্যাঁ এইখানে কিন্তু প্রচুর মাছ হয়ে আছে আমরা কেউ মানে সবই তো জানি অন্য কেউ জানে না তাই তুমি পেঁচাই নিয়ে আসলে আচ্ছা হাঁসগুলো এদিক ওদিকে বেরিয়ে চলে যাচ্ছে কোন জায়গা থেকে শুরু করবো কও এটা দিয়ে শুরু করবো এই পেঁপে গাছ থেকে শুরু করবো হ্যাঁ 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 হবে তো কত গাছে দেরি হয় নাকি না হয়ে যাবে যাও যাও চল যাও গরম নাকি এবারে মাপে রয়েছে দাদা হয়ে গেছে কাজ? হ্যাঁ এটা কোনো রকম হলো এটা এবার ভালো হয়েছে, এটা এবার ভালো হয়েছে। হাতের জায়গা ঘিরতে ঘিরতেই আজকে সারাদিনটা লেগে গেল। বাপরে সেই বেরিয়েছি সন্ধ্যাবেলায় বেরিয়েছি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল, অনেক কেনাকাটা করলাম। একটা বিষয় হচ্ছে ভাগ্নে যাচ্ছে গ্যাংটক আরও ভাগ্নেদের সাথে, ওর কিছু জিনিসপত্র লাগবে সেগুলো কেনাকাটা করে দিলাম, কেন দূরের রাস্তায় যাবে। আর কালকে আমাদের গৌরের ছেলের অন্নপ্রাশন, তার জন্য আমি এইটা নিয়ে এলাম। বাহ, খুব সুন্দর হয়েছে তো, দারুণ হয়েছে। গৌরের ছেলের জন্য এটা নিয়ে এলাম। সবাই চালাতে পারবে ওরে বসাই দিয়ে। হ্যাঁ গৌরের আবার ডিউটি, গৌরের ছেলেকে নিয়ে ঘুরে বেড়াবে, ভালো আছে না? কাজ করে। হ্যাঁ ভালো আছে না? আর রাগ এত কিছু কিনেছে বলা যাবে না, মানে ঘরে নিয়ে যেয়ে দেখাই। হ্যাঁ চলো চলো চলো। ঠান্ডার ভিতরে চল চল, দেখো কি নিয়ে এসেছি। আসুন দেখা। আজকে যেখানে গেছিলাম একটা জুতো, সেখানে সব অফার চলছে, 99 টাকার গেঞ্জি, মাত্র 99 টাকার গেঞ্জি। একটা জুতো নিয়ে এসেছি। দারুণ। কি জুতো রে এগুলো, আমি বললাম নিস নে। এই একটা জুতো, এটা ঘরে থেকে বালিশ, হ্যাঁ ঘরের জন্য দুটো মামা বালিশ। মানে ভালোই চয়েস আছে। আর কি কি নিয়েছিস ভাই? আমি আজকে আমার কোনো পছন্দের নয়, সব ও বলেছে এটা নেবো, এইটা নেবো, নে। এই একটা হাফ প্যান্ট, হ্যাঁ এই যে এগুলো রুমাল। রিয়া এখান থেকে তুই দুটো রুমাল নিয়ে নিবি, 3টে রুমাল আছে। আমি একটা নেবো, আমি একটা 3টে রুমাল 60 টাকা দাও। বেশ, আমার একটা। এই যে টুপি, এই দুটো টুপি, এই বোতলটা নিলাম। দাদা আমাদের নিয়ে যেতে পারতিস অফার। এটা ঘরে চেক করবো। এটা গামছা, হ্যাঁ এটা তোয়ালি, দারুণ হয়েছে। এই যেমন জানলার পর্দা, ওই জানলাটার পর্দা, ও মাই গড, এটা প্যান্ট। ভাল লাগছে প্যান্টটা। ইস কি সুন্দর না, পর্দাটা কালারটা খুব সুন্দর। এটা গেঞ্জি, এই গেঞ্জিগুলো কত করে বলতো? বেশি দাম না এগুলো, এখন সব অফার চলছে। কেন রে আজকে চৈত্র সেলের? এই দেখো মামা, এই দুটো টুপি মিলিয়ে 100 টাকা। এই দুটো টুপি বাই ওয়ান গেট ওয়ান। এখান থেকে তুমি একটা টুপি নিয়ে নেবে, টুপি নিয়ে নেবে। এই একটা যে প্যান্ট, এই দুটো, এই দেখো মামা, তোমাকে বললাম না, এই গেঞ্জিটা 99 টাকা জামা, শুধু 99 টাকা, খুব সুন্দর লাগছে গেঞ্জিটা, শুধু 99 টাকা। ভাল লাগছে। ভালো হয়েছে। এই যে মোজা, একটা সব জিনিসগুলো আর কিছু? না, আর কিছু নাই। এরা বেরিয়ে যাচ্ছে, গ্যাংটকে বেরোবে। এদিকে কালকে আমাদের ওদিকে গৌরের ছেলের অন্নপ্রাশন, সব জায়গায় বাড়ির নিমন্ত্রণ রয়েছে। ওইদিকে এটা খুব ভালো হয়েছে। বেরিয়ে যাবে। এটা ভালো হয়েছে না? হ্যাঁ এত দিলাম, ছোট মানুষ বসিয়ে একটু ঘুরে বেড়াতে পারে, তাই না? গৌরের ডিউটি হয়ে গেলে এই যে এই দেখো, ঠিক আছে। ওখান থেকে সেই জল এসছে, প্রয়াগরাজ নাকি, সেই স্নানী নদীর জল। এখানে আমাদের একজনের ভিডিও দেখেন বোলপুরে, উনি ওখানে গেছিল, তো ওখান থেকে আমার জন্য জল নিয়ে এসেছে। এই জলটা বিশাল আমাকে ব্যাপার। উনি আমাকে দিলেন, আর সত্যি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর আমরা তো যেতে পারবো না মনে হচ্ছে, আমরা অনেক চেষ্টা করছি, আমার ভাগ্নে কাজল, শানু সবাই চেষ্টা করছি, কিন্তু ট্রেনের টিকিটও পাচ্ছি না, আর গাড়ি নিয়ে যেতে সাহস পাচ্ছি না। আজকে এই ভদ্রলোক বললেন যে, আমি ওনাকে জলটা দেওয়ার পরে আমি ওনার সঙ্গে বললাম যে তাহলে আমরাও গাড়ি নিয়ে বেরোবো ভাবছি। বলছে দাদা আর বেরোবেন না,
সব জায়গায় নো এন্ট্রি করে দিচ্ছে, গাড়ি আর ঢুকতে দিচ্ছে না। অনেক দূরে গাড়ি থাকবে, অত দূর আপনারা হেঁটে যেতেও পারবেন না, আর সব জায়গায় নো এন্ট্রি করে দিচ্ছে। সত্যি কিনা মিথ্যা দাদা যেটা জেনে এসছে সেইটাই বলেছে। তো যাই হোক, আমার এই যে জল চলে এসেছে ওখান থেকে, আমরা সবাই একটু ই করে নেবো, আজকে মন্দিরে রেখে দেবো, ঠিক সেই দিন আমরা সবাই এই জল দিয়েই স্নান করব। বিশাল ভাগ্যের ব্যাপার। সত্যি মানে যেতে পারিনি, আর পারবো কি না জানি না, তবে এত দূরের থেকে আমার জন্য দাদা নিয়ে এসেছেন। তো সত্যিকারে যদি দাদাকে বলবো আমি যে দাদা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে, আপনার সপরিবারকে নিয়ে সুস্থ থাকবেন। আর এই জলটা আমি সবাইকে দেবো একটু 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 করে, আমার সমস্ত বোনদের বাড়ি দেবো, আমার টিমের সবাইকে একটু একটু করে আমি সবাইকে দেব। আর সেই জল আমরা সবাই মিলে ঝিলে নিয়ে এটা মানে ভাগ করে নেব। দাও, লাগিয়ে দাও। খুব মন থেকে খুব ভালো লাগছে যে এত মানুষ, এত জায়গা থেকে, এত পৃথিবী, গোটা পৃথিবী থেকে ওখানে মানুষ আসছে কোণে কোণে থেকে। আর সেখানে একটা দুর্ঘটনাও ঘটলো কিছুদিন আগে, যে পদপিষ্ট হয়ে অনেক লোক মারা গেছে। তো সেই দিকটাও ভয় লাগছে যে সত্যি মানে একটা এত মানুষের ঝড় উঠেছে ওখানে। তাই দেখি ভাগ্নে আমাকে বলেছিল যে মামা চলো আমরাও যাই, তা গাড়িও মনে হয় ভাগ্নে ঠিক করে ফেলেছে, এখন বারণ করতে হবে যে ভাগ্নে যাওয়া যাবে না, নো এন্ট্রি করে দিয়েছে। তো যে দাদা এই জলটা আমার জন্য নিয়ে আসছে, বোলপুর শিয়ান হসপিটালে থাকেন, ওই দাদার নাম হচ্ছে সুকান্ত ঘোষ। তাই সুকান্ত ঘোষ দাদাকে বলবো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত দূর থেকে জল বয়ে নিয়ে এসে আমাকে দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলবো দাদাকে যে একটা দিন আমার বাড়িতে বেড়াতে আসবেন পরিবার সহ, আমি বলছি আপনাকে, এত কষ্ট করে আমার জন্য এত একটা পবিত্র একটা জিনিস নিয়ে এসেছেন, এই জীবনটা আমার ধন্য হলো আপনার জন্য, আমার গোটা পরিবারের গোটা ফ্যামিলির লোক সত্যি ধন্য হলো। এই জল একটু গায়ে ছিটা পাওয়া মাত্র, আর আমরা বিশাল খুশি, এই জল পাওয়া সত্যি ভাগ্যেরই ব্যাপার। আর একটা কথা বলবো, আজকে কটা দিন ধরে রিয়ার মা আমাকে বলছে চলো না চলো না আমরা একবার যাই, সব সময় বলছিল। এখন যাই হোক, মন থেকে বলেছিল উনি যাওয়ার জন্য, আমি ভয়ে নিয়ে যাচ্ছিলাম না। এমনি ধরুন বোকা শোকা মানুষ আমরা সবাই, অত লোকের ভিড়ে কোথায় কে হারিয়ে যাবো, ছিটে যাব নিয়ে, তো আমারও ভয় লাগছিল। কিন্তু এনাকে শুধু আশ্বাস দিছিলাম ঠিক আছে যাবো 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 যাবো, কিন্তু আমার মন থেকে কখনো মানছিল না। আশা পূর্ণ হয়ে গেছে, জলটা পেয়ে খুবই খুশি হয়েছি। আপনার দৌলতে পেয়েছি। দাদা ভালো থাকবেন।